وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان في اللسان ثقيلتان في الميزان محبوبتان عند الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. نهاية قابل احترام جناب صدر اجلاس অত্র এলাকার ঐতিহ্যবাহী যিনি শিক্ষালয় চাকসার দুর্গ ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 46তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলন উপলক্ষে 3 দিন ব্যাপী মাহফিলের অধ্যক্ষতার সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইসলাম আমার প্রাণের যুবকবৃন্দ এবং পর্দার আড়ালের আবেদা সালেহা পর্দানিশীন মা ও বোনেরা, আমরা শুরুতেই সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি যে মহান আল্লাহ পবিত্র রজবের ছাদে জান্নাতের বাগান, নবীর বাগান, মাদ্রাসার মাঠে ওয়াজের মাহফিলে উলামায়ে কেরামের জবান থেকে জীবন পথের পাথেয় সংগ্রহ করার উদ্দেশ্য নিয়ে একত্রিত হওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। সে আল্লাহ দরবারে জবান ছেড়ে কালিমাতুশ শুকর পৌঁছিয়ে দিই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদেরকে পছন্দ করে এই কোরআনের মজলিসে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা খুশি আছি না? তবে খুশি আছি তো না কেউ বেটা? তাহলে আমাদের খুশিটা মহান আল্লাহকে আমরা দেখাই দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও যেন আমাদের উপর খুশি হয়ে যান। জবান ছেড়ে একসাথে এক বাক্যে আমরা কালিমাতুশ শুকর পৌঁছে দিই আলহামদুলিল্লাহ। আমার প্রিয় হাজিরিন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাব থেকে 42 এবং 43 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মূল্যবান একখানা হাদিস পাঠ করেছি। যে হাদিস খানা সহিহ বুখারী শরীফের সর্বশেষ হাদিস হিসাবে বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস খানা
আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াত কারিমা এবং আমার হাদিসকে সামনে রেখে যে আলোচনাগুলো আমরা করব, সেই আলোচনাগুলো যেন আমরা ইখলাসের সাথে বলতেও শুনতে পারি, আমলের নিয়তে শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। জবান ছেড়ে বলি আমিন। আমার প্রিয় হাজিরিন, এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন আর মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার মুমিন মুসলমান বান্দা বান্দীরা, তোমরা অধিক হারে আল্লাহ পাকের জিকির করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার পবিত্রতা তোমরা বর্ণনা করো। বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার জন্য আর সকাল সন্ধ্যায় প্রতিদিন আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার জন্য আমাদেরকে মুমিন মুসলমানদেরকে, ঈমানওয়ালাদেরকে আহ্বান করেছেন, নির্দেশ করেছেন, অর্ডার করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা জিকির কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির এই জন্যই আমরা করব, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কিছুদিন তাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে ওনারা বলতে লজ্জা পান কেন? আল্লাহ তাআলার নামটা, আল্লাহ তাআলার নামটাকে সুন্দর করে মহব্বতের সহিত জবানটা খুলে দিল থেকে উচ্চারণ করি আমাদেরকে সৃষ্টি করেছেন কে? নাকি কোনো সন্দেহ আছে? আমাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নাকি আমাদের আগে যারা দুনিয়াতে এসেছেন তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন? আমাদের পরে যারা কিয়ামত পর্যন্ত আসবেন তাদের সকলকেও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলাই। খালি মানব জাতি না, মানব জাতির বাইরে আরো যত রকমের জাতি আছে, আরো যত রকমের মাখলুকাত আছে, আরো যত রকমের প্রাণী আছে, যতগুলো আলম আল্লাহ তাআলা আছে, সমস্ত আলমকে, সমস্ত মাখলুকাতকে আর সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন কে? নাকি আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা দ্বিতীয় কেউ আছে? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে প্রতিদিন খাবারের ব্যবস্থা করেন আল্লাহ, আমাদেরকে জীবিত রাখেন আল্লাহ, আমাদের মওতের মালিক আল্লাহ, আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, আমাদেরকে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মান করার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ করে দেওয়ার মালিক আল্লাহ। সমস্ত কিছু ক্ষমতার একচ্ছত্র অধিকারী হলেন একমাত্র আল্লাহ। না কোনো সন্দেহ আছে? তাহলে এই জন্য তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন উনিই আমাদের সৃষ্টিকর্তা, উনিই আমাদের রিজিক দাতা, উনিই আমাদের হায়াতের মালিক, উনি আমাদের মওতের মালিক, ওনার কাছেই সমস্ত কিছু রয়ে গেছে। সুতরাং সেই আল্লাহ তাআলার জিকির অধিকারে করা প্রত্যেকটা মুমিনের ঈমানি দায়িত্ব। ঠিক কিনা জোরে করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে বড় মায়া করে, মহব্বত করে ডাকতেছেন, হে ঈমানওয়ালা বান্দা বান্দীরা, আমার ঈমানওয়ালা বান্দা বান্দীরা, আমি আল্লাহকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো, অর্থাৎ
বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ তাআলার জিকির করা বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা ঈমানওয়ালা প্রত্যেকের দায়িত্ব আছে না নাই জোরে কও। আর মনে করে আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, হে ঈমানওয়ালারা বেশি বেশি করে আমি আল্লাহকে তোমরা জিকির করো, কারণ আমি আল্লাহ যে কি পরিমাণ নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আল্লাহর নিয়ামত গণনা করা কারোর পক্ষেও সম্ভব না। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা কারোর পক্ষেই সম্ভব না। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কোনো লেখনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাশির কথা লিখতে শুরু করতে পারবে, কথাটি কোনোদিন শেষ করা কারোর পক্ষেই সম্ভব হবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহ বলেন নিরয় দিকলার দিয়া দুনিয়ার মানুষকে জানাই দিয়েছেন, وَإِن تَعُدُّوا ও বান্দা বান্দীরা দুনিয়ার মানুষেরা নিয়ামতাল্লাহি আমি আল্লাহর নিয়ামতকে যদি তোমরা গণনা করতে চাও, লা তুহসুহা কখনো আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বল। এবার মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে একটা মানুষ আমার আল্লাহ রব্বুল আলামিনের বিভিন্ন নিয়ামত ভোগ করে। আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে সদা সর্বদা মানুষেরা ডুবন্ত অবস্থায় থাকে, ডুবেই থাকে। ওর হামেশা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত রাজি ভোগ করতে থাকে। শুধু নিয়ামত রাজি করলেই কথা শেষ হবে না। ও মুসলমান, প্রতি মুহূর্তে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, শ্বাস গ্রহণ করি, আবার প্রশ্বাসটাকে আমরা ত্যাগ করি। এই প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের একটা করে নিয়ামত। প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস যদি আল্লাহ রাব্বুল আলামিনের একটা করে নিয়ামত হয়, একটা মানুষ তার জীবন থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কতবার শ্বাস গ্রহণ করলো, কতবার শ্বাস ত্যাগ করলো, কতবার অক্সিজেনকে গ্রহণ করলো। ও মুমিন মুসলমান, দুনিয়ার সমস্ত মেশিনারি, সমস্ত ইঞ্জিন, সমস্ত কম্পিউটার, সমস্ত প্রযুক্তি, সমস্ত উদ্ভাবনী সবকিছু ব্যর্থ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর নিয়ামত রাশি গণনা করা কারো পক্ষে সম্ভব হবে না। আল্লাহ নিয়ামত দুনিয়া শেষ করা কারো পক্ষে সম্ভব হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা যেহেতু ঘর হামেশা আমি আল্লাহর নিয়ামত তোমরা ভোগ করে থাকো, এই জন্য বেশি বেশি করে আমি আল্লাহর জিকির তোমরা করো, আমি আল্লাহকে বেশি বেশি তোমরা স্মরণ করো, আমি আল্লাহর নামের তাসবিহাত আদায় করো, আর সকাল সন্ধ্যা ও হামেশা আমি আল্লাহর পবিত্রতা তোমরা বর্ণনা করো। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে একবার যদি কোনো মনের মুসলমান একবার যদি সুবহানাল্লাহ পাঠ করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আসমান আর জমিনের মাঝখানে যে মহাশূন্য আছে সেই পরিমাণ নেকি লেখা দিবেন। সুবহানাল্লাহ, আর মহব্বতে সুবহানাল্লাহ। একবার মাত্র সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিনের মাঝখানে যে খালি
খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটা পড়তে গেলে যে পরিমাণ নেকি দরকার, নবীজি বলেন সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে লিখে দেবেন। সুবহানাল্লাহ বলে বললাম। এই যে আমরা সুবহানাল্লাহ পাঠ করতেছি, সুবহানাল্লাহ বলতেছি, এই সুবহানাল্লাহ পড়ার কথাই আমার তিলাওয়াতকৃত আয়াতে, দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ যেন পাঠ করি। সকাল সন্ধ্যা কি পাঠ করি? কি পাঠ করার কথা? সকালে এবং সন্ধ্যায় সুবহানাল্লাহ পাঠ করার কথা আদেশ করেছেন আল্লাহ। কি আদেশ করেছেন? আল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও বান্দা বান্দি, সকাল বেলাতেও আমি আল্লাহর তাসবিহাত পাঠ করো, সুবহানাল্লাহ বলো। আবার সন্ধ্যা বেলাতেও আমি আল্লাহর পবিত্রতা পাঠ করো, সুবহানাল্লাহ বলো। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, প্রতিদিন ফজর নামাজের পরে যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করতে পারেন আমার আল্লাহকে খুশি করার জন্য, আবার যদি মাগরিবের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য 100 বার সুবহানাল্লাহ পাঠ করতে পারেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস প্রমাণ করে দিয়েছে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছুই মাঝখানে বাকি থাকে না। বাকি থাকে শুধুমাত্র তার মৃত্যু। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানাইয়া দেবে। আর মওলানা সুবহানাল্লাহ। সকালবেলা 100 বার, মাগরিবের নামাজের পরে 100 বার, প্রতিদিন অন্তত পক্ষে কম করে হলেও 200 বার সুবহানাল্লাহ পাঠ করতে আমরা রাজি আছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের যে হাদিস আমি পাঠ করলাম, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কালিমাতান খাফিফাতান ফিল লিসান। ও মায়ের উম্মতরা, শোনো, দুইটা কালিমা এমন আছে যে দুইটা কালিমা জবান দিয়া উচ্চারণ করা খুবই সহজ। উচ্চারণ করা খুবই সহজ। জোরে বলুন না, উচ্চারণ করা খুবই সহজ। এত সহজ হলেও, উচ্চারণ করাটা সহজ হলেও সাকিলাতান ফিল মিজান, মুখে উচ্চারণ করা খুবই সহজ, কালিমা দুইটা খুবই হালকা, কিন্তু মিজানের পাল্লায় ওই দুইটা কালিমা বড় ভারী হইয়া যায়। শুধু তাই নয় মুসলমান, নবী বলে দিয়েছেন এই দুইটা কালিমা আমার আল্লাহর কাছে বড় প্রিয় কালিমা, সুবহানাল্লাহ। মুখে উচ্চারণ করা খুব সহজ, মিজানের পাল্লায় হবে খুবই ভারী, আল্লাহ তাআলার কাছে খুবই মহব্বতের, খুবই প্রিয়। এই দুইটা কালিমা আমাদের জানা দরকার আছে না? পাঠ করা দরকার আছে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অনেক মুরব্বিয়ান, অনেক মুসল্লিয়ান, অনেকেরই এই দুইটা কালিমা জানা আছে, আছে না? অনেকের আছে না? এই যে দেখে নবী বলতেছেন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, এমন দুইটা কালিমা জবানের দ্বারা উচ্চারণ করা খুবই সহজ, জবানে খুবই হালকা হয়। দেখেন লিখা আছে, মুখে বলা খুব সহজ, খুব হালকা, কিন্তু মিজানের পাল্লায় বড় ভারী হইয়া যায়। মুসলমান শুধু তাই নয়, এই দুইটা কালিমা
এতই ফজিলতওয়ালা এই দুইটা কালিমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় মহব্বতের কালিমা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা পারেন কয়েক মর্তবা করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল ওয়া মহব্বতের সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। আবার করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার চিন্তা করেন এক সুন্নি জবানে উচ্চারণ করা খুবই হালকা, খুবই সহজ, কিন্তু সহজ হলে হবে কি মিজানের পাল্লায় যদি উঠায় দেয় মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আর এই দুইটা কালিমা এত মূল্যবান যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় পছন্দের কালিমা। এই দুইটা কালিমা আমরা মন দিয়ে বলি না, কিন্তু শুন দিয়ে পড়ে, মন থেকে উচ্চারণ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। সকাল সন্ধ্যা এই কালিমা পাঠ করলেও আল্লাহ তাআলার তাসবিহ আদায় হবে, আল্লাহ পাকের তাসবিহ আদায় হবে। এই দুইটা কালিমা পাঠ করতে যারা পারি সকাল সন্ধ্যা পড়ার নিয়ত করি, আর যারা পারি না আমরা শিখার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন। এবার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জিকির করার আদেশ করেছেন কেন? এক নাম্বার তো বললাম আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের পালন কর্তা, আল্লাহ আমাদের রিজিকের মালিক, আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের মওতের মালিক, আল্লাহ সম্পদ দেওয়ার মালিক, আল্লাহ সম্পদ কেড়ে নেওয়ার মালিক, আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক, আল্লাহ রাজত্ব দেওয়ার মালিক, আল্লাহ রাজত্ব কেড়ে নেওয়ার মালিক, আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আল্লাহ সন্তান না দিয়া নিঃসন্তান বানাইয়া রাখার মালিক, সমস্ত কিছুর একমাত্র মালিক আমার আল্লাহ। জোরে বলকে আর মহব্বতে বলেন সবাই একসাথে কে আল্লাহ। না কোনো সন্দেহ আছে? কোন রকমের সন্দেহ শোনার অবকাশ আছে? সন্দেহ সমাজটি ঢুকে যায়, ইমানের ভিতরে গলত তৈরি হবে, পাপ তৈরি হবে, ইমান দুর্বল হয়ে যাবে, ইমানের ভিতরে গাছ দিয়ে এসে যাবে, পাপ তৈরি হবে। সেই পাপে দিয়া শয়তান চোরা ভিতরে ঢুকিয়া ইমানদারের যাত্রা বানাইয়া ইমান খারাপ বানাইয়া দুনিয়া থেকে বিদায় করবে। এই জন্য এই মৌলিক কথাগুলোর উপর কোন রকমের সন্দেহ বা কারণ থাকা উচিত না, ঠিক কিনা বলে পারেন? এবার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতের ভিতরে গিয়া, জান্নাতীরা জান্নাতের ভিতরে গিয়া কোন কিছুর জন্য আফসোস করবে না, হতাশ হবে না, কোন কিছুর জন্য এই জান্নাতের ভিতরে আফসোস হবে না, অনুশোচনা হবে না। কিন্তু একটা জিনিসের জন্য মানুষেরা আল্লাহর জান্নাতে গিয়েও আফসোস করবে, আর ওই জিনিসটা হলো আমার নবী বলে দিয়েছেন, বান্দা বান্দীরা ও মায়ার উম্মতেরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের
জিকির ছাড়া যে সময়টা কাটাইছে, আল্লাহ তাআলার জিকির ছাড়া যে সময়টা দুনিয়ার মধ্যে কাটাইছে, ওই সময়টার জন্য মানুষেরা জান্নাতের ভিতরে গিয়াও আফসোস করবে। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তো কোনো কিছুর অভাব নাই। জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাওয়ার জন্য, চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা বান্দিরা, আমার জান্নাতের ভিতরে যা কিছু আছে, যা কিছু তোমার ইচ্ছা হয় তুমি ভোগ করো, বিলাসিতা করো। আমার এই জান্নাতের ভিতরে তোমার মন যা চায় তাও তুমি করো, যা চায় তাও তুমি খাও, যা চায় তাও তুমি পান করো, কোন রকমের কোনো বাধা নাই। কারণ দুনিয়ার ভিতরে মন করা চলো নাই, দুনিয়ার ভিতরে আমি আল্লাহর হুকুম মতো চলেছ, আমার নবীর তরিকা অনুযায়ী দুনিয়ার মধ্যে চলে এসেছো। এই জন্য এই জান্নাতের ভিতরে তোমাদের জন্য আর কোনো বিধিবিধান আরোপ করা হবে না, তোমাদের জন্য আর কোনো ধরা বান্ধা নিয়ম জান্নাতের ভিতরে থাকবে না। ও বান্দা বান্দি, আমার জান্নাতের যে দিকে ইচ্ছা হয় ওই দিকে যাও, জান্নাতের যা কিছু ইচ্ছা হয়, খাইতে চাও খাও, পান করতে চাও পান করো, ভোগ করতে চাও ভোগ করো, কোন রকমের বাধা বিঘ্ন নাই। ওরে বান্দা বান্দি, তোমার মনের ভিতরে যা চাই, যা কিছু মুখ দিয়া তুমি উচ্চারণ করো, তাও তোমাকে দেওয়া হবে। মুখ দিয়া যা উচ্চারণ করো না, মনে মনে শুধু কল্পনা করো। ওই মনে মনে কল্পনা করার সাথে সাথে ওই জিনিসটাও তোমাকে দিয়ে দেওয়া হবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। এবং মুসলমান, এত এত নিয়ামত জান্নাতের ভিতরে পেয়ে যাওয়ার পরেও জান্নাতীরা জান্নাতের ভিতরে গিয়ে আফসোস করবে। কি করবে সুরগণ? এই যে কিছুদিন আগে সরকারের পতন হইল, এখন তারা আফসোস করতেছে, হায় রে ছাত্র জনতার দাবিটা কেড়ে মাইনা নিলাম না, ছাত্র জনতার দাবিগুলো কেন? আমার কথা বুঝেননি? বুঝলে রিপ্লে দিতে হবে। মানলাম না কেন? কত না বুঝলে বলবেন, 3 বার বলবো, 5 বার বলবো, 10 বার বলবো, কিন্তু বুঝা দেখি ঠিক না দেখো। এরা এখন আফসোস করে, হায় রে ছাত্র জনতা তো বড় কোনো দাবি দেওয়া হয়ে গেছে না, মানলাম না কেন? আফসোস করে। কি করে? যেরকম কি করে? আফসোস। জান্নাতীরা আমার আল্লাহ পাকের জান্নাতের ভিতরে গিয়েও আফসোস করবে। কি করবে? যেরকম কি করবে? কি করবে? কোনো কিছুর অভাব নাই, কোনো দরবান্দার নিয়ম নাই, সেখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, তাসবিহ নাই, দান খায়রাত নাই, কোনো রকমের ওই ইবাদত আর বন্দেগী নাই জান্নাতের ভিতরে। আর কোনো কিছুর অভাব নাই। মুখ দিয়ে যা উচ্চারণ করবে তাও পাওয়া যাবে, উচ্চারণ না করে শুধু দিলে দিলে কল্পনা করবে যেটা, সেটাও জান্নাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন نزلا من غفور رحيم. الله تعالى ولكم فيها ما تشتهي أنفسكم. হে বান্দা, তোমার নফস, তোমার মন যা চাইবে তাই তোমার জন্য বিদ্যমান আছে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। কন্যা ولكم فيها ما تدعون. যা চাইবে তোমার মন যা বলবে তাও দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। যা তুমি প্রকাশ করবে তাও দেওয়া হবে, যা তুমি প্রকাশ করবে না তাও তোমাকে দিয়ে দেওয়া হবে জান্নাতে। নুজুলাম মিন গফুরির রহিম.
গফুরুর রহিম, ক্ষমাশীল দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই জান্নাত হবে মুমিন মুসলমানদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ করে বল। এ ভাই মুসলমান, বলতেছিলাম এত কিছু জান্নাতের ভিতরে থাকার পরেও জান্নাতীরা জান্নাতের ভিতরে গিয়া একটা জিনিসের জন্য আফসোস করবে। কি করবে? জোরে করবে। আফসোস করবে, আফসোস করবে। আল্লাহ নবী বলেন, উম্মতরা রে, ওই জিনিসটা হলো দুনিয়ার জমিনে তুমি যে সময়টা আল্লাহ পাকের জিকির ছাড়া কাটাইছো, আল্লাহ পাকের জিকির ছাড়া যে সময়টা দুনিয়াতে অতিবাহিত করেছো, ওই সময়টার জন্য জান্নাতের ভিতরে গিয়েও আফসোস করবে। সুবহানাল্লাহ। হে ভাই মুসলমান, জান্নাতীরা জান্নাতের ভিতরে অবস্থান করতে থাকবে। হঠাৎ করে পুরা জান্নাতের ভিতরে একটা মধুময় সুঘ্রাণ, সুবাতাস সমস্ত জান্নাতের দরজা দরজায়, জানালায় পৌঁছে যাবে। প্রত্যেকটা কামরায় কামরায় জান্নাতের আনাচে কানাচে চতুর্দিকে একটা মজার ঘ্রাণ, মজার সুবাস ছড়িয়ে পড়বে। জান্নাতীরা পরস্পর বলাবলি করতে থাকবে, এত মজার সুঘ্রাণ, এত মজার সুবাতাস কোথায় থেকে এলো রে? এত মজার সুবাতাস দুনিয়াতে দেখবে তো পরের কথা, খোদ জান্নাতের ভিতরে আসার পরেও আর তো কোনোদিন এমন সুঘ্রাণ কোনোদিন পাই নাই। এমন একটা সুঘ্রাণ সমস্ত জান্নাতের কানায় কানায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কন্যা মুসলমান, জান্নাতীরা পরস্পর বলাবলি করতে থাকবে। হঠাৎ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলান দিয়ে জানায় দেওয়া হবে, আওয়াজ দেওয়া হবে, বান্দা বান্দীরা রে, ও বান্দা বান্দীরা, এই বাতাস দুনিয়ার জমিনে, এই সুঘ্রাণ দুনিয়ার জমিনে কি করে তোমরা পাবে? দুনিয়ার জমিনে তো এই সুঘ্রাণ কোনোদিন দেওয়া হয় নাই, কোনোদিন পাঠানো হয় নাই। এমনকি জান্নাতের ভিতরে এসেও কেমন করে তোমরা পাবে? এই সুঘ্রাণ তো আর কোনোদিন আমি আল্লাহ সৃষ্টি করি নাই, কেবলমাত্র এখন শুরু করলাম, সৃষ্টি করলাম। আর এই সুঘ্রাণটা অন্য কোনো মেশকাম্বরের সুঘ্রাণ নয়, স্পেশাল ভিআইপি কোনো স্পেশাল নয়। ও বান্দা বান্দীরা, লক্ষ্য করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। ও মুমিন মুসলমান, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জান্নাতীদেরকে জানাইয়া দিবেন, জান্নাতীরা রে, ও যে এমন একটা জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে আমার একটা পেয়ারা বান্দা তার 500 পরিবর্তন করেছে। 500 পরিবর্তন করেছে মানে করণ ফিরেছে। কি ফিরেছে? করণ ফিরেছে। বুঝেননি? ঘুমাইলে করণ ফিরে না বলছে? এই 500 পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবেন, বান্দা বান্দীরা, অমুক জান্নাতের ভিতরে আমার ওই পেয়ারা বান্দা শুয়েছিল, আরাম করতেছিল। আমার বান্দা 500 পরিবর্তন করেছে। আমার ওই পেয়ারা বান্দা 500 পরিবর্তন করার কারণে একটা ছোট্ট মৃদু বাতাস তৈরি হয়েছে। আর ওই বাতাসের মাধ্যমে এই সুঘ্রাণ আমি আল্লাহ সমস্ত জান্নাতের কানায় কানায় পৌঁছায় দিছি। জান্নাতীরা বলবে, তাহলে মনে হয় ওই লোকটা হাজার হাজার বছর ইবাদত বন্দি করেছে, হাজার হাজার বছর মনে হয় দুনিয়াতে হায়াত পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না রে বান্দা, না, ও বান্দা জান্নাতীরা, আমার বান্দাটা তোমাদের মতোই দুনিয়াতে হায়াত পেয়েছিল,
তোমাদের মতোই আমল করেছিল, তোমাদের মতোই আমল করেছিল, তোমাদের মতোই ইবাদত আর বندگی করেছিল। ওরে বান্দা বান্দি সব কিছু তোমাদের মতোই, সব দিক দিয়া তোমাদের মতোই, শুধুমাত্র একটু খানি কষ্ট। জান্নাতীরা বলবে আল্লাহ বেশকমটা কি? আল্লাহ তাআলা জানায়া দিবেন, ও জান্নাতি বান্দা বান্দিরা, তোমাদের থেকে আমার এই বান্দাটা শুধুমাত্র একবার সুবহানাল্লাহ বেশি আমল করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর পার্শ্ব পরিবর্তন করার কারণে সমগ্র জান্নাত সুবাসিত হয়ে গেছে, সুঘ্রাণ সমস্ত জান্নাতে পৌঁছে গেছে। ওই ব্যক্তির আমল আর অন্যদের আমলের বেশ কম। আকাশ জমিন না সামান্য? বেশ কম না সামান্য না বেশি? সামান্য বেশ কম। কি বেশ কম? সামান্য বেশ কম। আল্লাহ বলবেন শুধুমাত্র তোমাদের থেকে একবার সুবহানাল্লাহ বেশি করছে। একবার কি বেশি করছে? সুবহানাল্লাহ বলবো কিছু না বলবো মানুষ আছে সবাই জানে। আর সামনে দিকে যাব না, মেহমান কিছু সেদিক বসে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আজ সকাল সন্ধ্যা যেন আমরা আল্লাহ তাআলার তাসবিহগুলো পাঠ করতে পারি, আর বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন। আমরা সকলে চেষ্টা করব তো, বলি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।